उत्तर त्रिपुरा हांकर धर्मनगर बखास्त्री बिसिङाव खबजानाय लक्ष्मीनगर ग्राम पंचायत 3 नम्बर वार्ड करिमपाड़ा आमचे शिকক मांखर मानिखनै खगलायमनि पाटिमुं कितिङै और नांलाय थांलायमनि कक्तमा शिকক मांखर मानिखनै खगना फाये रमै पुलिस नि याग याफरि रमनि शिककनो फियाबा शिककनि नकनकनि बरनि फासिंतै उल्टा मामला खलायजाकमनि कक्तमा पाइथागो गामिनि लुकुरक कुरुम गथमै पाइसा हायनोहाय थानाव थांगै मामला खलायलायखा सावैमानखा जानुवारि तालनि लाइथानाय 26 सालमारि सानजा जरा करिम पाड़ाव तंनाय नाजिमुद्दिननि नग शिকক मांखरबाय मानिखनै खगलायमुनि कक्तमा नग बरक गरैसानि शिকক मांखर हाबै रां मानिरक खगमानि कक्तमा कासिफाइका तै ककसिल चामुं आमचाइनिनो जाकिर हुसेन बुफानि मुं आब्दुल हान्नान नग बरक गरैसानि नगतनि मानि कैश रां खग नैची साइ खबै रां मरकनि मानिखनै खका हनै यागुलो कामियामचिनि लुकुरक साइमानि जतनो कुरुम कुथुम खलायै जाकिर हुसेन रमखा तै चुराइबारि थानानि पुलिस नियाग याफरि रोखा यागुलो नुकजाखा पुलिस रमजंनाय जाकिर हुसेन दरबानग तिसाबै हायनोहाय ताइसा जाकिर हुसेन फियोगै रहर जाखा जाकिर हुसेन फियोगजाकमानि यागुलो जाकिर हुसेननि बुफा आब्दुल हान्नान लुकुरकनो दमरक समरक रिमुंनि कक्तमा आबकारिबो आमचेनि खरक बा खरकसिनि मुंगै चुराइबारि थानाव ताताल ककसिल चामुं सिलै मामला खलायजाखा हनैबो ककसिल चामुं कासाखा चारसला फुंग करिम पाड़ाव तंनाय जत लुकुरक कुरुम कुथुमै ताइसा हायनोहाय चुराइबारि थानानि अफिसार इनचार्ज देबब्रत বিশ্বাস बाय मालाइखा बरनि साकाव जे ककसिल चामुं सिलजाजाकमानि ताताल ककसिलै मामला खलायजाकमानि रगनो तुयै ककरक सालाइखा গত 26 তারিখে আমাদের এলাকা করিমপাড়াতে চুরির ঘটনা সংঘটিত হয়। সেই চুরির ঘটনাতে একজন প্রত্যক্ষ ব্যক্তি দেখতে পায় একজনের ঘর থেকে বেড়া ভেঙে জাকির হোসেন নামে একজন ব্যক্তি ঘর থেকে বেরোচ্ছে। তারপর এলাকাবাসীর চারকানগুলি সবাই জড়িত হয়। জড়িত হওয়ার পর দেখা যায় যে জাকির হোসেনকে ঘটনাস্থলে আটকে রেখে সবাই জড়িত হয়ে থানাকে খবর দেওয়া হয়। থানা ওই জাকির হোসেনকে যথারীতি অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পর কোর্টে রেফার করে। কোর্টের থেকে সে বেল করে আসার পর আমাদের এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইন্ডিয়ান এন্টারপ্রাইজ মালিক তথা এবং জনপ্রতিনিধি এই 3 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি আব্দুল কালাম এবং আরও আমাদের প্রাক্তন যারা এই এলাকার মধ্যে বসবাস করছে ওই 5 জন ব্যক্তির বিরুদ্ধে ওরা কোর্টে গিয়ে কোর্ট কেস করে। তাই আমরা আজকে এলাকার সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসে থানার দ্বারস্থ হয়েছে উচিত বিচার পাওয়ার জন্য। পুলিশ আশ্বস্ত করেছে আমাদেরকে ওরা তদন্তক্রমে দেখবে, তদন্তক্রমে যা সাজা হয় প্রশাসন তার সাজা। আমরা ওই দুষ্কৃতিকারীর শাস্তি দাবি করি আব্দুল হান্নান এবং জাকির হোসেন। পূর্বেও ওরা চুরির সঙ্গে জড়িত ছিল। ওই আব্দুল হান্নানও চুরির সঙ্গে জড়িত আসলো। এই থানাতেও কয়েকবার অ্যারেস্ট হয়েছে, হাজত কেটেছে। আমরা ভয় পাচ্ছি। আমরা দোকানে বসে চা খাচ্ছি, তখন আমার সহকর্মী এক ভাইয়ের সাথে গল্প করে যে তাদেরকে শিক্ষা দিতে আমার সময় লাগবে না, একটা মশা হলে সবাইকে শিক্ষা দিতে পারবে। ওই কথাটা কি মশা রাখবে আর এদেরকে ফাঁসাবে, এই ধরনের চক্রান্ত করছে আব্দুল হান্নান এবং জাকির হোসেন। 26 জানুয়ারিতে রাত্রেবেলা আমি হঠাৎ করে সুরসুরি শুনে আমার বাড়ি থেকে আমার এই গ্রামের পাশে চুরি হয়েছে বলে লোকজন চিল্লাচিল্লি করছে। আমিও বেরিয়ে গেলাম। ওখানে গিয়ে দেখলাম যে আসলে চুরি হয়েছে। সামনে যারা দেখছে তাদেরকে জিজ্ঞেস করলাম সত্যি কি চুরি হয়েছে। ওরা বলছে হ্যাঁ চুরি হয়েছে এবং আমরা দেখেছি জাকির হোসেন চুরি করে। আমি তাদের সবার সাথে সহযোগিতা করে জাকির হোসেনকে আটক করে ওখানে থানাতে পুলিশ খবর দিয়ে মেম্বার প্রধান সবাইকে জানিয়ে পুলিশ খবর দিয়ে পুলিশের কাছে ওই চুরটাকে সঙ্গে দিই। এর পরিপ্রেক্ষিতে তার বাবা এসে আমাদের গ্রামবাসী সবাইকে হুমকি দেয় যে আমরা সবাইকে দেখে নেবে, পুরো গ্রামবাসী মিলে আমরা তাদের কিছু করতে পারবো না। তো আমরা তখনই পুলিশকে জানিয়েছিলাম যে আমাদেরকে উনি হুমকি দিচ্ছে। ওর ঘর থেকে চুরি হয়েছিল, ওকেই ডাইরেক্টলি হুমকি দিয়ে গেছে। তো কালকে আমি বাইরে ছিলাম, আমার নামে মিথ্যা মামলা দিয়েছে বলে আমার কাছে খবর যায়। আমি ওইটার খবর নিয়ে দেখি সত্যিই আমার নামে মামলা হয়েছে। আমি আজকে থানাতে আসি সবাইকে, গ্রামবাসীকে নিয়ে 100 জনের বেশিও হবে। ভিডিও ফুটেজ আছে আপনাদের কাছে, আমরা সঙ্গে করে এই ভিডিওর মাধ্যমে সবাই একসাথে আমরা বলেছি যে ওদের সুস্থ বিচারের জন্য। ওরা কিছুদিন পর আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করছে।
এবং আরও কিছু সাক্ষী আছে আমার, ওদের সামনে বলেছে যে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করবে। আমরা গাড়ি ঘুরে নিয়ে থাকি, অনেক সময় গাড়ি লক করি না, কোনো কিছু রেখে দেবে, তো আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করবে। ব্যবসায়ী মানুষ আমরা, অনেক সময় অনেক জায়গায় যাই, তো ফাঁসানোর চেষ্টা করছে। যে হঠাৎ থেকে আমরা সচেতন হওয়ার জন্য, আমরা তো নিজে পারবো না, আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি। আশ্বাস দিয়েছে পুলিশ যে সুস্থ তদন্ত করে আমাদেরকে ন্যায় বিচার দেবে। চুরাইবাড়ি পিএস, লক্ষ্মীনগর 3 নম্বর ওয়ার্ড। আব্দুল হান্নান ও জাকির হোসেন, তারা বাপ বেটা করেছে। চুরি করেছে জাকির হোসেন, এবং ওনার সাথে এই যে রিয়াকশনটা করেছে ওর বাবা, এই আমরা গ্রামবাসী সবাই চুর ধরতে গিয়ে মানে ওকে আমরা সহযোগিতা করেছিলাম, যে চুরকে আমরা আইনের হাতে তুলে দিতে গিয়ে এই হেনস্থা হয়েছে। মানে চুরের বাবার তরফে মামলা হয়েছে আপনাদের হ্যাঁ, নামে? চুরের তরফ থেকে এবং চুরের তরফ থেকে। সঠিক বলতে পারবো না, 5 জনের নামে হয়তো হয়েছে। তাদের অভিযোগ আমরা এটা নেতৃত্ব দিয়ে করিয়েছি, পরিকল্পিতভাবে করিয়েছি, বিভিন্ন ধরনের বলছে। ওরা বাঁচার জন্য অনেক কিছু বলছে। দীর্ঘদিন থেকে ওর বাপও চুর ছিল, ও চুরি করছে। সবাই আমরা গ্রামের মানুষ সবাই এখানে ঐক্যবদ্ধ হয়ে আমরা মিটিং করে এখন থানাতে এসেছি, কাগজ দিয়েছি, সবাই সই স্বাক্ষর করেছে। আগামী দিনে এরকম ঘটনা যাতে না হয়, আমরা তো আইনের দ্বারস্থ হয়েছি, আইন সেটা বুঝবে কিভাবে হ্যান্ডেলিং করবে, আমরা তো পারবো না।